আপনি যদি এটা না জানেন কে আপনাকে সৃষ্টি করেছেন, তাহলে আপনি সৃষ্টির উদ্দেশ্যটা কখনোই বুঝতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি এই সৃষ্টির নিয়ম না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এইটা বুঝতে পারবেন না আপনি কেন কষ্ট পাচ্ছেন। আপনি যদি পরকালে বিশ্বাসী না হন, তাহলে আপনি কখনোই এই জীবনটাকে উপলব্ধি করতে পারবেন না। আপনি কি হইতে চান, যতক্ষণ পর্যন্ত আপনি এটা না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার বর্তমান অবস্থাটা কখনোই বুঝতে পারবেন না। যদি আপনি কোথা থেকে এসেছেন তা না জানেন, তাহলে আপনি কখনোই এইটা বুঝতে পারবেন না আপনার আসল গন্তব্যটা কোথায়। আমরা সবাই কষ্ট ভরা জীবন নিয়ে বেঁচে আছি। রোজ সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত আমরা কতবার এইটা ভাবছি যে আমরা কি হারাচ্ছি বা আমাদের সাথেই কেন এমন হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে আমরা এটা ফিল করতে পারছি যে আসলে আমরা কি হারাচ্ছি, আমরা আমাদের লাইফে কি চেয়েছি, কি পেয়েছি, আর কি হারিয়েছি। এই অহেতুক কনফিউশনগুলোর মধ্যে কোথাও একটা নিজেদের জীবনের মূল উদ্দেশ্যটাকেই হারিয়ে ফেলেছি। আমরা তো এমন একটা লাইফ লিড করতে পারতাম যেখানে সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রশ্ন কম থাকতো, যেখানে জীবনের এই অহেতুক কনফিউশনগুলো থাকতো না। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি থাকতো দৃঢ় বিশ্বাস, যেখানে আমাদের পালনকর্তার ছায়ায় সবাইকে একত্রে কিভাবে বাঁচতে হয় এটা শেখানো হতো, যেখানে আপনি নিজেকে সম্পূর্ণভাবে নতুন রূপে আবিষ্কার করতে পারতেন। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, আমি কেন? কিন্তু নিজেকে কি কখনো এই প্রশ্নটা করেছেন, আপনি কেন নন? উত্তরটা অবশ্যই জানাবেন। এবার উত্তরটা জানার চেষ্টা করি। একবার ভেবে দেখুন তো, যখন প্রথমবারের মতো আপনি এই পৃথিবীতে এসেছিলেন, আপনার অবস্থাটা কেমন ছিল? আপনি কি জানতেন আপনি কেন বা কিভাবে এই পৃথিবীতে আসলেন? অথবা আপনি কি খেয়ে বেঁচে থাকবেন বা আপনার ভবিষ্যৎ কি হবে? না, আপনি এসবের কিছুই জানতেন না। আপনি তো বিবস্ত্রভাবে শূন্য হাতে এই পৃথিবীতে এসেছিলেন। আপনার না ছিল এই পৃথিবী সম্পর্কে কোনো ধারণা, আর না ছিল নিজে থেকে কোনো কিছু করার ক্ষমতা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উষ্ণ হাতের স্পর্শ এবং খাদ্যের ব্যবস্থা করেছিলেন। সূরা আবাসা আয়াত নং 17-20 বলা হয়েছে, মানুষ কতটা অকৃতজ্ঞ। আল্লাহ তাকে সৃষ্টি করলেন শুক্রবিন্দু হতে এবং পরে তাকে বিকশিত করলেন। এরপর তার পথ সহজ করে দেন। অর্থাৎ আপনি বর্তমানে আপনার দিকে তাকান এবং কল্পনা করুন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথা থেকে সৃষ্টি করেছেন। আপনি যখন মাতৃগর্ভে ছিলেন, তখন আল্লাহ আপনার রিজেক, বয়স, কাজ, এক কথায় আপনার তাকদীর নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহর নিজ ক্ষমতায় মাতৃগর্ভে আপনাকে সৃষ্টি করেছেন। এরপর আপনি এই পৃথিবীতে এসেছেন। আল্লাহর এই সুন্দর নিয়ামতের জন্য আপনি কি কখনো শুকরিয়া আদায় করেছেন? একবার ভেবে দেখুন তো। আল্লাহর এই সুন্দর নিয়ামতের পরেও আপনি কি করছেন? এবার বলেন, আল্লাহ কেন আপনাকে আমাকে সৃষ্টি করলেন? আপনি কি কোনো কারণ ছাড়াই সৃষ্টি হয়েছেন, নাকি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করার জন্য সৃষ্টি হয়েছেন? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা কি অনর্থক আমাদের সৃষ্টি করেছেন? না, তিনি অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেননি। সূরা সাআদ আয়াত নং 27। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আকাশ, পৃথিবী ও এর মধ্যবর্তী কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। আবার সূরা মুমিনিন এর 115 নং আয়াতেও একই কথা বলা হয়েছে। তোমরা কি মনে করেছ আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের আমার দিকে ফিরে আসতে হবে না? উক্ত আয়াত থেকে একথা স্পষ্ট যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমনি এমনি সৃষ্টি করেননি। অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্যেই আমাদের সৃষ্টি করেছেন। তাহলে উদ্দেশ্যটা কি? আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য হলো কে আমাদের সৃষ্টিকর্তা তা খুঁজে বের করা এবং তিনি আমাদের থেকে কি চান, অর্থাৎ আমরা কিভাবে আমাদের জীবনটা অতিবাহিত করব সেই অনুযায়ী জীবনযাপন করা। অর্থাৎ আপনি যদি জানেন কে আপনাকে সৃষ্টি করেছে, তাহলে নিঃসন্দেহে বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো এটা খুঁজে বের করতে হয়নি কে আপনার সৃষ্টিকর্তা। আপনি জানেন কে আপনাকে সৃষ্টি করেছে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানেন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে নিজের ছায়ায় রেখেছেন। এখন শুধু আপনার সেই ছায়ায় নিজেকে গড়ে। আসুন একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। মনে করুন আপনি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আপনার সামনে রয়েছে বেশ কিছু পাহাড়।
এবং সেই পাহাড়গুলোর মধ্যে একটির চূড়ায় রয়েছে গোলাপ গাছ, আর আপনাকে সেই গাছ থেকে ফুল আনতে হবে। এখন আপনার যদি এটা জানা থাকে কোন পাহাড়ের চূড়ায় গাছটি রয়েছে, তাহলে আপনার জন্য সহজ হবে। আপনার সময়ও কম লাগবে, আবার বিজয়ী হওয়ার সম্ভাবনাও বেশি, কারণ আপনি আপনার গন্তব্য ও পথ দুটোই জানেন। এখন শুধু আপনাকে সেই পথে চলা বাকি। এখন যেহেতু এটা একটা প্রতিযোগিতা, তাহলে পথে বাধা বিপদ তো থাকবেই। কখনো পথটা হবে মসৃণ, কখনো বা কাঁটাময়, কখনো থাকবে পাতার আড়ালে গভীর খাদ, আবার কখনো বা অস্বাভাবিক সুন্দর কিছু দৃশ্য। কখনো থাকবে ঝকঝকে আলোয় সবুজ পাতার বাহার, আবার কখনো বা কালো অন্ধকার। কিন্তু আপনি যত উপরে উঠবেন, আপনি কিছু কিছু সময় হয়তো ক্লান্ত হবেন, মনে করবেন আর পারছি না বা আমাকে দিয়ে আর হবে না। কিন্তু সেই সময় যদি আপনি কিছু উপদেশ বা গাইডলাইন পান যা আপনার যাত্রাটা সহজ করবে, তাহলে আপনি যত উপরে উঠবেন, আপনার জন্য অপেক্ষা করবে অস্বাভাবিক সুন্দর কিছু দৃশ্য যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। অবশেষে যখন আপনি পাহাড়ের চূড়ায় উঠে গেছেন, আপনি দেখছেন আপনার চারপাশের সৌন্দর্য, সেই তাজা গোলাপ যা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি একবার আপনার পেছনে তাকিয়ে দেখলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিছু লোক যারা হার মেনে থেমে গেছে, কিন্তু আপনি হার মানেননি। অবশেষে আপনাকে বিজয়ী ঘোষণা করা হলো। আমাদের জীবনটাও তো এমনই, আমরাও তো জীবন নামের খেলায় অংশগ্রহণ করেছি। দুনিয়া যার প্রতিযোগিতার মাঠ, পাহাড়ের চূড়ার গোলাপ গাছটি হলো আমাদের গন্তব্য, অর্থাৎ জান্নাত। পথটা হলো আমাদের জীবন, যা কখনো সুন্দর আবার কখনো বা কষ্টময়। ঠিক সেই পাহাড়ের পথটির মতোই শয়তান হলো আমাদের জন্য ভ্রান্তি, আর আল কোরআন হলো সেই উপদেশবাণী যা আমাদের যাত্রাপথ সহজ করবে। আর হাসরের দিন হলো প্রতিযোগিতার ফলাফল ঘোষণার তারিখ, আর পুরস্কার হিসাবে থাকছে জান্নাতের চাবি। একবার ভাবুন তো, যখন আপনাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং আপনি সেই জান্নাতে প্রবেশ করবেন যার জন্য আপনি এতদিন শয়তান ও নিজের নফসের সাথে লড়াই করেছেন, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? তাই আপনার নজর সব সময় গন্তব্যের দিকে রাখুন। সেই পথে আসার সমস্যা বা কষ্টগুলোয় যদি নিজেকে জড়িয়ে ফেলেন, তাহলে আপনার গন্তব্যে কে পৌঁছাবে? তাহলে আপনি এখন জানেন আপনার জীবনের মূল উদ্দেশ্য কি, আর আপনার গন্তব্য কোথায়, অর্থাৎ আল্লাহ আমাদের থেকে কি চান। কিন্তু একবার ভেবে দেখেছেন আল্লাহ কি চায় আর আপনি কি করছেন? আপনি কিসের পেছনে ছুটছেন, বা আপনার আকাঙ্ক্ষাটা কি? অর্থ, মর্যাদা, বাড়ি, গাড়ি, চাকরি, ভালো একটা জীবন সঙ্গী, আরও কত কি। আমরা চলছি আমাদের মতো আর চাচ্ছি আল্লাহ আমাদের সব ইচ্ছা চাহিদা পূরণ করবেন, আমাদের সমস্ত দোয়া কবুল করবেন। আর যখন কোনো দোয়া কবুল হচ্ছে না, তখন আমরা নিরাশ হচ্ছি, হতাশাগ্রস্ত হচ্ছি। কিন্তু আপনি একবার আল্লাহর ইচ্ছা মতো চলেন, কৃতজ্ঞতা ভরে আল্লাহর দিকে ঘুরে তাকান, দেখবেন আল্লাহর নিয়ম কাজ করবে। আমরা প্রকৃতির নিয়ম দেখেছি, কিন্তু কোরআনের নিয়ম বা সূত্রগুলো আরও শক্তিশালী, যা প্রকৃতির নিয়মকে বদলাতে পারে। যেমন আগুনের ধর্ম হলো পোড়ানো, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামকে তা পোড়ায়নি। পানির ধর্ম তার প্রবাহতা, কিন্তু মুসা আলাইসাল্লাম এর লাঠির আঘাতে সে থেমে গেছিল। সুতরাং প্রকৃতির নিয়ম আল্লাহ চাইলেই বদলাতে পারেন, কিন্তু কোরআনে যে নিয়ম রয়েছে তা কখনোই বদলাবে না। অর্থাৎ আপনি যদি আল্লাহর দেয়া অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা অর্জন করেন, তাহলে দেখবেন আল্লাহ আপনার দায়িত্ব নেবেন। আমরা এটা বুঝলাম আল্লাহ কেন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে এখন প্রশ্ন, আমাদের জন্মের আগে আমরা কোথায় ছিলাম?